ঠিকই বলছো। তোমার স্বামী জানে তুমি প্রত্যেকদিন কলেজে যাচ্ছ, কিন্তু তুমি কলেজের নাম করে আমার সাথে এসে পার্কে এভাবে ঘোরাঘুরি করতেছো, এটা কিন্তু তোমার স্বামী জানে না, বোঝে না। কি বলো তুমি? হ্যাঁ বেবি, একদম তুমি ঠিক কথা বলছো। ওকে না আমি একদম টুপি পরিয়ে দিয়েছি। কি ব্যাপার, আমিরুল এখনো কেন আসতেছে না? আর কতক্ষণে নোংরামিটা নিজের চোখের সামনে দেখবো? আমি তো সহ্য করতে পারতেছি না। আরে ভাবি কি হয়েছে? কিছু হয়নি, আমি ভালো আছি, সুস্থ আছি। সুস্থ আছেন মানে? আপনি না আমাকে ফোন দিয়ে বললেন আপনি অ্যাক্সিডেন্ট করতেন না, কি যেন সমস্যা হয়েছে? না, আমি তোমাকে এই জন্য ডাকি না, আমি তোমাকে যে কারণে ডাকছি সেটা তুমি এখনই বুঝতে পারবে। আরে ভাবি আপনি কেন ডাকছেন? এমনি এমনি কেন ডাকছেন? আমি অফিস বাদ দিয়ে এখানে চলে আসছি, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। কেন ডাকছি শোনো, তোমার বউ না প্রত্যেকদিন কলেজ যাওয়ার নাম করে অন্য একটা ছেলের সাথে নোংরামি করে, পরকিয়া করে, বুঝতে পারছো? তোমাকে ঠকাচ্ছে। ভাবি আপনি এসব কি আবোল তাবোল কথা বলতেছেন? দেখেন আমার বউয়ের নামে এইসব আজে বাজে কথা বলেন না। আমি কোনো আজে বাজে কথা বলতেছি না, আমি প্রমাণ নিয়েই কথা বলতেছি। প্রমাণ ছাড়া আমি কথা প্রমাণ নিয়ে কথা বলতেছেন মানে? হ্যাঁ, তুমি নিজের চোখে দেখতে চাও? চলো আমার সাথে, তোমাকে আজকে নিজের চোখে সবকিছু দেখাবো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবো যে তোমার বউ আসলে কি করে। চলো আমার সাথে, আসো। আমিরুল দেখো না, ভাবে এসে আমাকে কখন তালা মেরে দিয়েছে। আমি তো ওর কাছে নোটটা নিতে আসছি। হ্যাঁ, নোট নিতে আসছো প্রত্যেকদিন তুমি পার্কে। আপনি একদম কথা বলবেন না, আপনি সব সময় চান এই, যাতে তুমি চুপ করো। তুমি এই ছেলেটার সাথে এখানে কি করতেছো তাই বলো? বেবি, আমি তো ওনার কাছ থেকে নোট নিতে আসছিলাম, আর একই কলেজে পড়ি আমরা। ওকে বললাম যে তুমি নোটটা নিয়ে আসো, আমি আসতেছি, তাই আমরা এখানে আসছি। হ্যাঁ, তুমি নোট নেওয়ার নাম করে এই ছেলেটার সাথে এখানে কি করতেছো তাই বলো? আরে আমি তো বলতেছি যে আমি ওকে কল দিয়ে বলছি যে তুমি মানে শোনো, কোথাও যাই। তোমাকে এসব আর আলতু ফালতু কথা বলতে হবে না। তুমি তো আমাকে আগেই বলছিলে যে একটা ছেলের সাথে আরে সম্পর্ক আছে। আমি তুমি তোমাকে বলো না আমাকে? আমি বলছি সম্পর্ক আছে, কিন্তু তাই বলে তো ওর সাথে নাই, তাই না? আর তাছাড়া শোনো, আমরা আমি একসাথে তুমি চুপ করো। আরে একটা কথা বলবে না, তুমি চুপ করো। আরে বেবি তুমি রাগ আমি আগে থেকে জানি তোমার এই ছেলেটার সাথে সম্পর্ক আছে, আর ভাবি আমাকে ফোন দিয়ে সবকিছু বলছে, বুঝতে পারছো? আরে আর এই জন্যই এই ছেলেটার সাথে তোমাকে তালা বেঁধে রাখছে, বুঝতে আরে পারছো? তুমি বুঝতে পারতেছ না, তোমার ভাবে চায় না যে আমাদের সংসারটা টিকুক, এই জন্য এইসব করতেছ তুমি। চুপ করো। অনেক কথা বলছো। ভাবি আমাকে কোনো সময় মিথ্যা কথা বলবে না, বুঝতে পারছো? তুমি তাই বলে এই ছেলেটার সাথে এই পার্কে বসে নোংরামি করবে? দেখছো কাকে বিশ্বাস করছো এতদিন, কাকে ভালোবাসছো? দেখো তোমার বউকে ভালোবেসে লেখাপড়া করাতে চাইছো, কত আগলে রাখছো, যত্নে রাখছো, আর তার প্রতিদান তোমাকে এইভাবে আজকে দিল। তাই তোমাকে যাতে ঠকতে না হয় এর জন্য আমি এই কাজ করে তোমাকে নিজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। নাও। এতদিন ভাবি তো আমাকে অনেক কথা বলছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে আমাকে নিজের চোখে সবকিছু দেখাইলো। আজকে তোমাদের শাস্তি, তুমি এইখানে না খেয়ে এইখানে থাকবে। ভাবি চলো। আরে এই যে তুমি চাবি, শোনো এই যে আমার চাবি, কথাটা, আসেন। আমার কথাটা তো শুনবে। আরে শান্তা, এই তোমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। তোমাকে তো তালা মেরে দিছি, আমি এখন যাই। হ্যাঁ, আরে আরে তুমি